অনেকে বলে শুধু প্রশ্ন ব্যাংক সলভ করলেই চান্স হয়ে যাবে, আবার অনেকে বলে প্রশ্ন ব্যাংক সলভ না করলে চান্স হবে না, আবার অনেকে বলে মেইন বই, প্রিপারেশন বুক, কনসেপ্ট বুক এবং প্রশ্ন ব্যাংক এই সবগুলার কম্বাইন পড়াশোনা করা লাগবে, তাহলেই চান্স হবে। আসলে কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি, আমার মতো তোমরাও এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছ এবং কনফিউজড হয়ে আছো। সো এই সমস্ত মিথগুলা নিয়ে আজকে কথা বলবো। তোমাদের সাথে আছি আমি মিল্টন খন্দকার ভাইয়া। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর এই ধরনের গাইডলাইন ভিডিও পেতে কমেন্ট সেকশনে তোমার প্রবলেমগুলো জানাইতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি, তুমি যদি বিগত বছরগুলোতে যে সমস্ত ভাইয়ারা চান্স পাইছে তাদের হিস্ট্রি বা ইতিহাস ঘেটে দেখো, তাহলে দেখবা কিছু কিছু ভাইয়া থাকে যারা শুধুমাত্র মেইন বই পড়াশোনা করেই ইউনিভার্সিটিগুলোতে খুব ভালো রেজাল্ট করে চান্স পায়। কিছু কিছু ভাইয়া এরকম থাকে যারা শুধুমাত্র টিচারের ক্লাস নোট পড়েই সব জায়গাতে কমন পায়, পারফর্ম করে এবং চান্স পায়। আবার কিছু কিছু ভাইয়া থাকে যারা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করে সব জায়গাতে ভালো করে চান্স পায়। আবার কিছু কিছু এরকম ভাইয়া থাকে যারা একদম শুরু থেকে পড়াশোনা করে, যারা মেইন বই পড়ে, টিচারের ক্লাস নোট পড়ে, প্রশ্ন ব্যাংক পড়ে এবং তারা সব জায়গাতে ভালো করে। এই যে কাহিনীগুলো তোমাকে বললাম, এই কাহিনীগুলো সামারি হচ্ছে এটাই যে তুমি যেটাই পড়ো না কেন, তোমার ভিতরে যদি যোগ্যতা তৈরি হয়, তুমি যদি ক্যাপাবল হও, ডিজার্ভিং হও, তাহলে তুমি চান্স পাবা। কেন? তোমার ভিতরে যখন যোগ্যতা তৈরি হবে, তুমি যখন ক্যাপাবল হবা, ডিজার্ভিং হবা, তখন তোমার ভিতরে নলেজ তৈরি হবে। কি টাইপের নলেজ? তোমার ভিতরে কিছু বেসিক থিওরি চলে আসবে। সেই বেসিক থিওরির উপর ডিপেন্ড করে তুমি ম্যাথ সলভ করতে পারবা। সেই বেসিক থিওরির উপর ডিপেন্ড করে তোমার ভিতরে ইনফরমেটিভ যে সমস্ত ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলা পরীক্ষাতে আসে, ওই ইনফরমেশনগুলা তুমি শিখে যাবা। এবার এই থিওরি, বেসিক ম্যাথ, ইনফরমেশন এগুলোর উপর ডিপেন্ড করে যখন তুমি পরীক্ষা দিবা, পরীক্ষাতে তুমি পারফর্ম করতে পারবা, তোমার অ্যাকুইরেসি আসবে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, পারফর্ম করতে পারা, অ্যাকুইরেসি আসা। তাহলে যখন তোমার পারফরমেন্স ভালো হবে, অ্যাকুইরেসি আসবে, তখন তুমি অন্যদের থেকে একটু হলেও পজিশনে আগিয়ে থাকবা। মাথায় রাখবা, অ্যাডমিশন টেস্ট হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। এটা কিন্তু বোর্ড এক্সামের মতো না যে তুমি একটা নির্দিষ্ট মার্ক পাইলা, তোমাকে A+ দিয়ে দিল, আর তার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে যে জাজ হইলা যে তুমি অনেক ভালো করছো। অ্যাডমিশন এক্সাম হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। এর মানে কি? এর মানে অনেক সময় তুমি অনেক লো মার্ক পাবা, 100-র ভিতরে হয়তো 30-40 পাচ্ছ, কিন্তু 30-40 পেয়েও তুমি বাকি 14-15 হাজার শিক্ষার্থীর চেয়ে আগিয়ে, ফলে তোমার পজিশন টপ 100-এ চলে আসছে। আবার তুমি দেখা যাবে যে কখনো কখনো 100-র ভিতর 95-96 পেয়েও 5,000-6,000 সিরিয়ালে চলে গেছো, তুমি টপ পজিশনে আসো না, ইভেন তুমি চান্সও পাও নাই। কারণ হচ্ছে তোমার থেকে বাকি অনেকে দেখা যাবে আরও বেশি ভালো করছে, তোমার থেকে বেশি মার্ক পাইছে। সো এই যে কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন কেমন হয় তার উপর ডিপেন্ড করে তোমার পারফরমেন্স কেমন হচ্ছে, তোমার অ্যাকুরেসি কেমন হচ্ছে, বাকিদের থেকে তুমি কতটা ভালো করতেছো, এর উপর ডিপেন্ড করে তোমার চান্স হয়। সো ব্যাপার হচ্ছে এরকম, তুমি যেটাই পড়ো না কেন, তোমার মেইন কন্টেন্ট সেম। মেইন বুকেরও যেই কন্টেন্ট, কনসেপ্ট বুকেরও সেই সেম কন্টেন্ট, প্রিপারেশন বুকেরও সেম কন্টেন্ট, তারপরে কোশ্চেন ব্যাংকেরও সেম কন্টেন্ট। সো কন্টেন্ট যেহেতু সেম, তুমি যেই প্যাটার্নেই পড়ো না কেন, তোমার যদি বেসিক তৈরি হয়, তুমি যদি ম্যাথ সলভ করতে পারো, তোমার ভিতরে যদি ইনফরমেশন থাকে, তুমি যদি ফাইনালি পারফর্ম করতে পারো, এবং তোমার যদি অ্যাকুরেসি ভালো হয়, এবং তুমি অন্যদের থেকে যদি বেটার করো, ফাইনালি কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমার রেজাল্ট মাস্ট ভালো হবে। সো মেইন কনসেপ্ট এটাই, তোমাকে বেশি বেশি চর্চা করে নিজেকে যোগ্য তৈরি করতে হবে। এখন তুমি বলবা তাহলে ভাই আমি কিভাবে যোগ্য হইতে পারবো? দেখো, এই জায়গাতে কয়েকটা সতর্কতা আছে। একটা কথা বলে কি জানো, যে অতি ভক্তি চোরের লক্ষণ। আরেকটা কিছু আছে যে অতি গাজনে সেজন নষ্ট, বা কিছু একটা সামথিং লাইক দ্যাট। আমার এই মোমেন্টে মাথায় আসছে না, অন্য সময় মাথায় থাকে। সো অনেক কিছুতে হয় কি, গাজন নষ্ট হয়ে যায়, মানে অনেক কিছুতে সব কিছু পচে যায়। সো তুমি ধরো মেইন বই ফলো করতেছো, পাশাপাশি আবার হচ্ছে তুমি প্রিপারেশন বুক ফলো করতেছো, ক্লাসের নোট ফলো করতেছো, কোশ্চেন ব্যাংকও ফলো করতেছো। এই সব কিছু ফলো করতে যে দেখা যাবে যে আলটিমেটলি তুমি সব জগা খিচুড়ি পাকাই ফেলছো। সো সব জগা খিচুড়ি পাকাই ফেললে কোনোটাই তোমার প্রিপারেশন ভালো হবে না। এই জন্য আমি বলবো যে একটা বই ফলো করো। যদি অ্যাডমিশন টেস্টের আগে এইচএসসি লাইফে তোমার মেইন বই ভালো করে পড়া থাকে, তাহলে শুধু মেইন বই ফলো করো এবং ক্লাস নোট ফলো করো। যদি মেইন বই ভালো করে পড়া না থাকে, তাহলে শুধু কোশ্চেন ব্যাংক ফলো করো। যদি কোশ্চেন ব্যাংক পড়তে ভালো না লাগে, তাহলে শুধু প্রিপারেশন বুক ফলো করো। একটা বই ফলো করো এবং একটা বই ভালো করে শেষ করো। ভালো করে শেষ করে 4টা, 5টা, 6টা বার রিভিশন দাও, বারবার রিভিশন দাও। রিভিশনের গুরুত্ব অনেক বেশি। তুমি যত বেশি রিভিশন দিবা, পারফরমেন্স ভালো হবে, তত বেশি তোমার অ্যাকুরেসি বাড়বে, আর যত বেশি অ্যাকুরেসি বাড়বে তত তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ভালো একটা পজিশন আসবে।
সো যেটা বলতেছিলাম যে একটা বই ফলো করো, ঠিক আছে? আমার মনে হয় যে কোশ্চেন ব্যাংকটা হচ্ছে সবচেয়ে গোছানো একটা জিনিস। অ্যাজ আমি বিগত 2 সপ্তাহ যাবত কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স নিয়ে কাজ করতেছি, আমার এই বিষয়ে কোর্স আছে। সো আমি দেখছি যে কোশ্চেন ব্যাংকে যা যা আসে ওগুলো হচ্ছে বিগত বছরের যেই কোশ্চেন প্যাটার্ন, টিচারদের মাইন্ডসেট, এই সব কিছুর একটা প্রতিফলন। কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপে যত কোশ্চেন থাকে টাইপ ভিত্তিক, তুমি দেখলেই বুঝতে পারবা যে এই টাইপটা একটা চ্যাপ্টারে 12টা টাইপ আছে, 6টা টাইপ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, বাকি 6টা থেকে রেয়ার কোশ্চেন আসছে। সো দেখে বলে দেওয়া যায় এই 6টা থেকেই কোশ্চেন আসবে, আর বাকি 6টা থেকে যে রেয়ার কোশ্চেনগুলো আসছে সেগুলোও কোন কোন জায়গা থেকে আসছে সেটাও বলে দেওয়া যায়। সো কোশ্চেন ব্যাংক সবচেয়ে বেশি ডিটেল। সো তোমার যদি বেসিক ভালো থাকে তাহলে অবশ্যই তুমি কোশ্চেন ব্যাংকে যাও, তোমার যদি বেসিক মিডিয়াম থাকে তাও তুমি কোশ্চেন ব্যাংকে যাও, তোমার যদি বেসিক লো থাকে তাহলে বেসিক ক্লাস করো অ্যান্ড কোশ্চেন ব্যাংকে যাও, বাট কোশ্চেন ব্যাংকটা তুমি সাথে রাখো। কোশ্চেন ব্যাংকটা সাথে রাখো এবং চেষ্টা করো কোশ্চেন ব্যাংকটা 6 থেকে 12 বার এই টাইম ফ্রেমে রিভিশন দেওয়া, মিনিমাম 6 বার, ম্যাক্সিমাম 12 বার, 10 থেকে 12 বার। এই যে রিভিশনের যে ব্যাপারটা, এটা আমি প্রথম শিখছিলাম হচ্ছে অপার ভাইয়ের একটা ভিডিও থেকে। অপার ভাই বলছিল যে 10 থেকে 12 বার যদি কেউ একটা জিনিস রিভিশন দেয় তাহলে সে স্যাচুরেটেড স্টেটে চলে যায়, সম্পৃক্ত অবস্থা। কেউ যদি সম্পৃক্ত অবস্থায় যায় তার মানে সে ওই জিনিসটার সাথে এত ভালোভাবে মিশে গেছে যে ওই রিলেটেড যে কোনো কিছু সে এখন পারে। সো তোমাকে 10 থেকে 12 বার রিভিশন দিয়ে যদি তুমি স্যাচুরেশন স্টেটে চলে যেতে পারো তাহলে তুমি কিন্তু যে কোনো জায়গায় ভালো করবা। তুমি চাইলেও তুমি চান্স আটকাইতে পারবা না, তুমি সবচেয়ে খারাপ পরীক্ষা দিবা তারপরে দেখবা তোমার পজিশন টপ আসছে, ঠিক আছে? কারণ হচ্ছে ওই মোমেন্টে তুমি স্যাচুরেশন স্টেটে যাও। বাট তুমি যদি একবার দুইবার পড়ো, র্যান্ডম পড়ো, তাহলে কিন্তু স্যাচুরেশন স্টেটে আসবে না। ধরো মেইন বইয়ের একটা চ্যাপ্টার পড়লা, আরেকটা চ্যাপ্টার কনসেপ্ট বুক থেকে পড়লা, আরেকটা চ্যাপ্টার তোমার হ্যান্ড নোট থেকে পড়লা, তো সব অগোছালো, রিভিশনও দিতে পারবে না সুন্দর মতো, ঠিক আছে? তো কিছু সোর্স সিলেক্ট করে ওইটাই ফলো করো। যাদের কাছে ভার্সিটি ক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এগুলো আছে, শুধু ওইটাই ফলো করো, ওইটা ফলো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? সো আশা করি এই ভিডিওটা জুড়ে যা যা বলছি এগুলো তোমার অনেক অনেক কাজে দিছে। যদি মিল্টন ভাইয়ের কোনো কোর্স সম্পর্কে জানার থাকে তাহলে এই ভিডিওতে মিল্টন ভাইয়ের সবগুলা কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তুমি যেয়ে দেখতে পারবা, কেমন? আর যদি কোনো কিছুতে জয়েন করার থাকে সো আমার নির্দেশনাগুলো দেখবা, এবং ভাইয়ার কাছে যদি অন্য কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবা। এই ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাবা। তোমরা যত বেশি কমেন্ট করো তত বেশি আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই, এবং তোমাদের জন্য নিয়মিত এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওস বানানোর জন্য তোমাদের কমেন্ট দেখলে আমার ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে এপিসোডে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।